চলে যাব এই পৃথিবী ছেড়ে, মাটি দেহ পোকাই খাবে অন্ধকার কবরে। হায়রে অন্ধকার কবরে কত সাধন এলো গেল, সবাই তো চলে গেল। কত সাধন এলো গেল, সবাই তো চলে গেল। আমিও সেই পথের যাত্রী যে হব। মাটি দেহ পোকায় খাবে অন্ধকার কবরে। খাইরে মাটি দেহ পোকায় খাবে অন্ধকার কবরে। একদিন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে, মাটি দেহ পোকায় খাবে অন্ধকার কবরে। হায়রে অন্ধকার কবরে কত সাধন এলো গেল, সবাই তো চলে গেল। কত সাধন এলো গেল, সবাই তো চলে গেল। আমিও সেই পথের যাত্রী যে হব। মাটি দেহ পোকায় খাবে অন্ধকার কবরে। হায়রে মাটি দেহ পোকায় খাবে অন্ধকার কবরে। আমার জন্য জানাজা হবে শ্রেষ্ঠ বিচার, আমার জন্য জানাজা হবে শেষ তাকবীরের সাথে। ছেলে কাঁদবে মা কাঁদবে এই পৃথিবীর পরে। কথা বলুন ঠিক না বেটি? আমার দেহ জানাজা হবে শেষ তাকবীরের সাথে। ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে এই পৃথিবীর পরে। হায়রে এই পৃথিবীর পরে। একলা আসলাম একলা গেলাম, দুনিয়াতে এই তো ছিলাম। একলা আসলাম একলা গেলাম, দুনিয়াতে এই তো থাকলাম। এই তো দুনিয়ার সব কিছু ছাড়তে যে হবে। মাটি দেহ পোকায় খাবে এই পৃথিবীর পরে। হায়রে মাটি দেহ পোকায় খাবে এই পৃথিবীর পরে। একদিন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে, মাটি দেহ পোকায় খাবে অন্ধকার কবরে। হায়রে অন্ধকার কবরে। কথা বলুন ঠিক হবে ঠিক? ওই কবরে যাবার আগে নিবন জীবনটাকে কোরআন দিয়ে সাজান। ওই মাটির নিচে যাওয়ার আগে মা বাবা থাকলে খেদমত করেন। ওই মাটির নিচে যাওয়ার আগে দুনিয়াতে পরকালের জন্য কিছুই করেন। ওই মাটির নিচে যাওয়ার আগে দুনিয়ার সমস্ত বিধান ভুলে গিয়ে আল্লাহর বিধানের পক্ষে থাকুন। যিনি আপনাকে ভালোবাসবেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে আমাদের কবরে যাওয়ার দরকার আছে না? আমার ভাইজান, এবার আমি বলেছিলাম 10 জন ব্যক্তি চাই। 10 জন